এই কাঁকড়াগুলো গতকালকে বাজার থেকে নিয়েছিলাম কেজি ১০০ টাকা করে। দাম শুনে হয়তো মনে হতে পারে এই কাঁকড়াগুলো তেমন মানুষজন খায় না, এই জন্য দাম কম। কারা খায় কি খায় না জানি না, তবে আমার কাছে ভাই অনেক মজা লাগে এই কাঁকড়াটা। কাঁকড়া বিভিন্ন প্রজাতির মধ্যে এই প্রজাতিটা আমার কাছে বেস্ট লাগে। আর আমি সেরকমই রান্না করেছি, একদম জিভে জল আসার মতন। তো রেসিপিটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই পুরো ১ কেজি কাঁকড়া আমি আর আমার ছেলে খাবো। শাশুড়ি মা আর শাশুড়ির ছেলে খাবে না, কারণ হচ্ছে তাদের অ্যালার্জির সমস্যা আছে। এই কাঁকড়াতে প্রচুর অ্যালার্জি, যাদের অ্যালার্জি সমস্যা আছে তারা কিন্তু অ্যাভয়েড করাই ভালো এই কাঁকড়াগুলো। এই তো রান্নার জন্য আমি প্রসেসিং শুরু করে দিলাম। আর এই সময় কিন্তু কাঁকড়ার প্রচুর তেল আর ডিম থাকে, আর ডিম আর তেলওয়ালা কাঁকড়াই কিন্তু মজা হয় রান্না করলে। এখন যেহেতু জুন জুলাই মাস, এই মাসে কিন্তু কাঁকড়া বলেন মাছ বলেন ডিম পারে এই সময়টাতে। তো এই সময় কিন্তু মাছ কিনলে বা কাঁকড়া কিনলে কিন্তু আপনারা ডিমওয়ালা মাছ বা কাঁকড়া পেতে পারেন এই সময়। দেখতে তো পেলেন কমলা কালারে কতগুলো ডিম, আর এই ডিমগুলো হচ্ছে তরকারির স্বাদ বাড়িয়ে দেয়। কাঁকড়া কাটা প্রসেসটা শেষ করে আমি এদিকে মশলা রেডি করছি, এবং গরম তেলের মধ্যে গরম মশলাগুলো ছেড়ে দিলাম। আস্ত গরম মশলা, পেঁয়াজ দিলাম, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এগুলো দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছিলাম কালারটা সুন্দর আসার জন্য। আর এরপরে এই তো ছেঁচে রাখা আদা রসুন পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। এরপরে আমি মশলাটা কষানোর জন্য পানি দিয়েছি। আমি মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি দিতে চেয়েছিলাম, কিন্তু একটু বেশি পড়ে গেছে। তো সমস্যা নাই, আমি রান্না করে শুকিয়ে নেব। আর আমি এই কাঁকড়াটা হওয়ার জন্য আমি এক্সট্রা আর পানি দেব না, এই মশলার মধ্যে আমি ভালো করে কষিয়ে নেব। কারণ মশলা কষানোতে পানি একটু বেশি পড়ে গিয়েছিল, এই জন্য আমার আর এক্সট্রা পানি দিতে হবে না কাঁকড়া রান্না হওয়ার জন্য। তো এই তো দেখতে পাচ্ছেন সুন্দর ভুনা হয়ে গিয়েছে, একদম রসালো রসালো ভুনা। তো কারা কারা এভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু খুবই পছন্দ। কষ্ট হয় আমার শাশুড়ি আর শাশুড়ি মায়ের ছেলের জন্য, কারণ তারা দুজন কিন্তু খেতে চায়, কিন্তু তাদের অ্যালার্জি সমস্যার কারণে খেতে পারে না। এক কথায় বলতে গেলে এই কাঁকড়া হচ্ছে দামে কম মানে ভালো, একটা কথা আছে না, একদম এই কাঁকড়া ক্ষেত্রে এটাই প্রযোজ্য, দামে কম মানে ভালো।